হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে করব পটলের দোরমা। ভাবছিলাম করছি যখন তাহলে ভিডিওটা করি। আমি পটলটা আগেই কেটে নিয়েছি, কেটে মশলাটা ম্যারিনেট করে তারপরে ভিডিওটা করলাম। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে নাকি। এবার তেলটা গরম হলে আমি একে একে যত পটলগুলো আছে আগে পটলগুলো কড়াইতে দিয়ে পটলগুলোকে আগে ভেজে নেব। অনেকেই করে যেরকম আগে পটলের মধ্যে ম্যারিনেট করা যে আমার কিমাটা করা আছে সেটা আগে ভরে নেয়। আবার আমার কি জানি ভেজে নিয়ে ভরলে সুবিধা হয়। তো তোমাদের যেরকম মনে হবে তোমরা সেটাই করতে হবে। তার জন্যই আমি আগে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা একটু ভেজে নিলাম, দুদিকটা দেখো লাল লাল, খুব যে লাল লাল করে ভেজেছি তা নয়, মিডিয়াম একটা হালকা লালচে ভাব করে ভেজে নিয়েছি। দেখো সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব যে ম্যারিনেট করা কিমাটা আছে ওটাও পটলের মধ্যে ভরে দেবো। সব আস্তে একটা করে ভরে নেব। ভরে নেওয়ার পর এটাকে তারপর গ্রেভিতে দেব। দেখো আমার সব পটল একটা একটা করে সব ভরা হয়ে গেছে। এবার আমি আরেকটা কড়াইতে একটু তেল একটু ঘি দিয়েছি, যেটা আমি ভিডিওটা করতে পারিনি। এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, আর আমার মশলাটা যেটা করা আছে সেটার মধ্যে আমার আদা রসুন পেঁয়াজ আর একটু গরম মশলা আর কাজু দেওয়া আছে, যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম মশলাটা। একটু টমেটো দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হলে এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব যে একদম লাল লাল করে ভেজেছি তা নয়, একটু হালকা ব্রাউন হয়েছে, তার মধ্যে আমি টমেটো দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। এবার এটা তো সবাই জানে যে কতটা কষতে হয়, যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়ে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। দেখো এবার যে মশলার বাটিটা ছিল ওর থেকে একটু জল আমি ধুয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু মশলাটাকে ভালো করে কষে নিয়ে আস্তে আস্তে এবার ওতে হলুদ নুন মিষ্টি যা যা লাগবে টুক করে আমি দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, নুন দেবো, একটু মিষ্টি, যারা মিষ্টি খাওয়ার পছন্দ করে তারা মিষ্টি দেবে, আর যারা পছন্দ করে না তারা দেবে না। এবার সব কিছু দিয়ে আমি আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এক সাইডে একটু গরম জল করে রেখেছি। দেখো সবাই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কেমন দেখতে পাচ্ছ। আমি একটু গরম জল করে রেখেছি সাইডে, যেটা আমি এবার ঝোলটার মধ্যে দিয়ে দেবো। এটা এমন একটা রেসিপি যেটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথে পরোটার সাথেও ভালো লাগে, যার যেটা ভালো লাগে। কিন্তু ভাতের সাথে করলে খেলে একটু কম মিষ্টি দেবে, আর একটু যদি পরোটা বা রুটির সাথে খাও একটু মিষ্টিটা একটু বেশি দেবে, যাতে একটু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আমার একটু ম্যারিনেট করা যে কিমাটা ছিল ওটা একটু বেশি এক্সট্রা ছিল বলে সেটা আমি গ্রেভিতে দিয়ে দিলাম। এবার আমি একে একে সব পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে যেন সব
একটার উপরে একটা না হয়ে যায়। আর জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি, কারণ এটা ফুটবে না বেশি, কারণ পটলগুলো আমার অলরেডি ভাজা আছে, মোটামুটি ও 70% সিদ্ধ হয়েই আছে। এবার আমি এটাকে শুধু জাস্ট একটু স্টিমে দেবো বলে অল্প জল দিয়ে সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ফুটে গেছে, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখো দেখো কিমা পুরো রেডি, পটল কিমা। তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো সবাই।